অন্নপূর্ণা ভান্ডারের এমন বহু কেস রয়েছে যেখানে দেখা গেল যে আগের মাসে টাকা পেয়েছে, তার আগের মাসেও টাকা পেয়েছে, কিন্তু এই মাসে অনেকেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পায়নি, তাদের স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেছে, বিভিন্ন রকম স্ট্যাটাস দেখাচ্ছে এবং ফার্দার ভেরিফিকেশন বলে দিয়ে দিয়েছে। সেটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো এমনও রয়েছে যারা কিন্তু আগের মাসগুলোতে টাকা পায়নি, কিন্তু তাদেরও স্ট্যাটাস চেঞ্জ হয়ে এই মাসে টাকা পেয়ে গেছে। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে যাদের প্রথমে যা স্ট্যাটাস ছিল সেই স্ট্যাটাসের কোনো রকম পরিবর্তন এখনো পর্যন্ত হয়নি। এই তিনটে বিষয় নিয়ে অন্নপূর্ণা ভান্ডারের এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি জয়ন্ত দাস, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা চ্যানেল। আজকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যেখানে পুরো বিষয়টা আশা করি আপনাদেরকে বোঝাতে পারবো কি হচ্ছে না হচ্ছে এবং কোন কোন স্ট্যাটাসের কি মানে। অবশ্যই যদি কোনো কিছু মিস চলে যায় বা ছুট হয়ে যায় অবশ্যই কমেন্টের সাথে জানিয়ে দেবেন, পরের ভিডিওতে আমি বলে দেবো আপনাদেরকে। ব্যাপারগুলো বোঝার চেষ্টা করতে হবে যে কেন এইরকম হচ্ছে, ঠিক আছে? তো ব্যাপারগুলো প্রথম যেটা বলছি, মানে যারা আগে টাকা পেয়েছে কিন্তু এইবারে তাদের এই রকম অপশন দেখাচ্ছে, ঠিক আছে? ফার্দার ভেরিফিকেশন এইটা দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি হবে যাদের ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে এবং আগে টাকা পেয়েছে কিন্তু সে ভাবছে আজব ব্যাপার, তো আমি আগে 2 মাসে টাকা পেলাম, এই মাসে টাকাটা পেলাম না। প্রবলেমটা কি সেটা এখনই বুঝতে পারবেন যখনই আপনারা স্ট্যাটাস চেক করছেন। সেটা যে কেউ হতে পারে, যারা আগে টাকা পেয়েছেন তারাও, বা যারা এখন আগে টাকা পাননি এখনো। আপনাদের স্ট্যাটাসের পরিবর্তন হয়ে এরকম যদি স্ট্যাটাস দেখাচ্ছে ফার্দার ভেরিফিকেশন, সেটা বেশিরভাগ কারণ হিসেবে আমি যতজনের স্ট্যাটাস এখনো পর্যন্ত চেক করেছি, আরও কারণ হতে পারে, কিন্তু আমি যেগুলো আপনার মোটামুটি চোখে পড়ছে সেইগুলো বলছি। 1 নম্বর, অনেকে দেখাচ্ছে ASSD এরকম একটা দেখাচ্ছে। অনেকের দেখাচ্ছে আপনার কেউ গভর্নমেন্ট এমপ্লয়ি, ঠিক আছে, গভর্নমেন্ট এমপ্লয়ি। অনেকের আবার এটা দেখাচ্ছে যে আপনার সেটা হচ্ছে যে মানে ফার্দার ভেরিফিকেশন হওয়ার কারণটা বলছি, গভর্নমেন্ট এমপ্লয়ি দেখাচ্ছে। আবার অনেকে দেখাচ্ছে যে বাড়ির ক্ষেত্রে, মানে হচ্ছে আপনার ওই আরবান এরিয়াতে, ঠিক আছে, আরবান মানে 3টে রুম, মোর দ্যান 3টে রুম আর কি, সেইটার ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু দেখাচ্ছে। সেটা গ্রাম হতে পারে বা অন্য কোনো জায়গায় হতে পারে। তো এই প্রবলেমটা রয়েছে যে মোর দ্যান 3টে রুম। মোটামুটি এই প্রবলেমগুলো আমি দেখতে পাচ্ছি যে এরকম রয়েছে। প্রথম ASSDD প্রবলেম, এটা হচ্ছে ভোটার কার্ড রিলেটেড। ভোটার কার্ড রিলেটেড যে কোনো প্রবলেম, অ্যাবসেন্ট মানে ASSD আপনার ফুল ফর্মটা দেখে নেন গুগলে গিয়ে। অ্যাবসেন্ট হতে পারে মানে ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেছে হতে পারে, ভোটার কার্ড ডিলিট হয়ে গেছে হতে পারে, SIR থেকে নাম উঠে গেছে হতে পারে। এই সমস্ত কারণগুলো ASSD। ফার্দার ভেরিফিকেশন যদি এইরকম কারণ দেখায় তাহলে কিন্তু আমরা ভোটার কার্ড রিলেটেড প্রবলেম, ঠিক আছে। ফার্দার ভেরিফিকেশন যদি এই প্রবলেম দেখে যে গভর্নমেন্ট এমপ্লয়ি আপনি, তার মানে আপনি সরকারি চাকরি করেন, যে মহিলা নামে করছেন সেইটা হিসেবে দেখাচ্ছে। তো সেইটা একটু দেখে নিতে হবে আপনাকে, যে কোনো রকম গভর্নমেন্ট এমপ্লয়ি হলেই হবে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই জন্য ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে। 3 নম্বর হচ্ছে 3টের বেশি রুম। সরকার এই নিয়মটাকে শিথিল করেছে যে রুম বেশি 3টে থাকলেও দেবে, কিন্তু অনেকের ক্ষেত্রে এটা দেখা যায় যে 3টের বেশি রুম রয়েছে। সেটা হতে পারে আরবান এরিয়াতে, মানে আপনার শহর এলাকায় বা রুরাল বা গ্রাম এরিয়ায়, যে কোনো জায়গায় হোক না কেন, সবার ক্ষেত্রে এইরকম দেখা যায় যে 3টের বেশি রুম রয়েছে, তার ফলে ফার্দার ভেরিফিকেশন রয়েছে। এবার কথা হচ্ছে এই যে ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তার পেছনে হাজারটা কারণ রয়েছে, বিভিন্ন জনের বিভিন্ন রকম কারণ রয়েছে। তাহলে এদের কি টাকাগুলো পাবেন না? এইটা হচ্ছে কথা। দেখুন, এখন কিন্তু আপনারা এই ফার্দার ভেরিফিকেশন যাদের রয়েছে ক্লেম করতে যাবেন না। ফার্দার ভেরিফিকেশন মানে হচ্ছে এই কারণগুলো ওদের হাইলাইট হয়েছে, চোখে এসেছে যে আপনি আগে টাকা পেয়েছেন হতে পারে বা পাননি, যাই হোক না কেন, এই কারণগুলো ওদের চোখে এসেছে, মানে আবার ভেরিফিকেশন করার পরে, এবং দেখছে যে এই প্রবলেমগুলো রয়েছে, মানে আপনার প্রোফাইলে এই সমস্যাগুলো রয়েছে বা এই জিনিসগুলো রয়েছে, মানে ক্রাইটেরিয়া মিট করছে না। তারপরেও কিন্তু এখনো ভেরিফিকেশন চলছে, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায়নি। তাই এখন কিন্তু ফার্দার ভেরিফিকেশন থাকাকালীন আপনারা কমপ্লেন কখনোই, মানে আপনারা কিন্তু ক্লেম যেটা বলে ক্লেম করতে যাবেন না, ঠিক আছে। যাদের 3টা বেশি রুম রয়েছে তাদেরও পেয়ে যাওয়া উচিত, গভর্নমেন্ট এমপ্লয়ি। এছাড়া আরো হাজারো কারণ থাকতে পারে। এইটা 1 নম্বর গেল। যাদের স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছে, ঠিক আছে, যাদের স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছে একমাত্র তারাই কিন্তু এইটা ক্লেম করতে যাবেন আমার মত অনুযায়ী। তারপরে যদি আপনাদের কোনো কিছু খুঁত থাকে, মানে কিন্তু কিছু থাকে মনে, অবশ্যই কিন্তু আপনারা অফিসে, মানে ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। যদি তারা কোনো ডাটা দিতে পারছে না, কারণ এইগুলো সরাসরি ওপর মহল থেকে হচ্ছে আর কি, তাদের কাছেও কোনো ডাটা নেই যেগুলো কেন হচ্ছে না হচ্ছে এই সমস্ত বিষয়গুলো, তবুও আপনারা যোগাযোগ করতে পারেন। এবার রিজেক্টেড যে দেখাচ্ছে এই কারণটা, সেটা আপনারা ওখানে দেখতে পাবেন যে কি কারণে রিজেক্ট হচ্ছে, তখন কিন্তু আপনি ক্লেমটা করতে পারবেন যে হ্যাঁ আমি এবার ক্লেম করতে পারবো, কোনো রকম অসুবিধা নেই। বোঝা গেল? তাহলে এই হচ্ছে ব্যাপারগুলো।
এইবার অনেকের দেখতে পাচ্ছেন যে আগে টাকা পেয়েছে, এখন এই সমস্যাগুলো বেশি হচ্ছে আর কি, ফার্দার ভেরিফিকেশন। এইবার যাদের আন্ডার এনকোয়ারি রয়েছে, এখন বলুন, আমি আজকে একজনের স্ট্যাটাস চেক করলাম, সে আগের মাসেও টাকা পায়নি, এখনো টাকা পায়নি, এখনো আন্ডার এনকোয়ারি এটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এইটা দেখানোর অর্থ কি? মানে হচ্ছে এখন তার ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, তার এনকোয়ারি এখনো পর্যন্ত সাকসেসফুল ভাবে করা হয়নি, যার ফলে তার এখনো আন্ডার এনকোয়ারি রয়েছে। কিন্তু কাজ কিন্তু কন্টিনিউয়াস চলেই যাচ্ছে। হ্যাঁ, মানে এই নয় কাজ চলছে, যে আন্ডার এনকোয়ারি রয়েছে দেখ, কিন্তু তার মানে হচ্ছে তার বাড়ি এসে হোক বা তাকে কল করো বা যাই হোক কেন, তার প্রোফাইলটা এনকোয়ারি করা হয়নি, এখনো পর্যন্ত চলছে। সেই জন্য আন্ডার এনকোয়ারি যেটা আগে দেখাচ্ছিল এখনো দেখাচ্ছে। এই 3-4টে রিজন বা এই 3-4টে স্ট্যাটাস কিন্তু এখন দেখাচ্ছে, যার ফলে আমাদের টাকাগুলো আটকে রয়েছে। কিন্তু যারা আগের বারে টাকা পেয়েছেন এবারে টাকা পাননি, সরকার কন্টিনিউয়াস ভেরিফিকেশন করে যাচ্ছে, যার ফলে এমন অনেকে রয়েছে আগের বারে যারা চাকরি করে পেয়ে গেছে, যারা পাওয়ার যোগ্যতা নেই, যাদের ক্রাইটেরিয়া মিট করছে না সরকারের এই অন্নপূর্ণা ভান্ডার টাকা পাওয়ার, তারাও পেয়ে যাচ্ছে। তাদের কারণে আবার ভেরিফিকেশন হওয়াতে এটা হচ্ছে। এর মাঝে কারা বলি হচ্ছে সাধারণ মানুষরা। যারা সাধারণ মানুষ তাদের হয়রানিটা হচ্ছে এই সমস্ত কিছু অসাধু মানুষদের কারণে। যখন সরকার ভেরিফিকেশন করছে, সরকার যখন একসাথে ভেরিফিকেশন করছে, অনেক সাধারণ মানুষের কিন্তু 12টা বেজে যাচ্ছে, মানে তাদের কিন্তু হয়রানি হচ্ছে। মানে কি হচ্ছে, তারা টাকা পেতো বা যাই হোক তারা যোগ্য, কিন্তু তাদের প্রবলেমটা হয়ে যাচ্ছে, ভেরিফিকেশনটা ঠিকভাবে হয়েও যেন আর হয়ে উঠতে পারছে না, কমপ্লিট করতে করতে কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে। এবং প্রত্যেকটা যদি খুঁটিয়া দিয়ে দেখা হয় ডিটেলসে, তাহলে আরো অনেক মানুষের বাদ যাবে, এবং যারা প্রকৃত যোগ্য তারা কিন্তু পাবে যদি ঠিকঠাকভাবে ভেরিফিকেশনটা হয়। অনেক মানুষ, বহু মানুষ এমন রয়েছে যারা পাচ্ছে না, বিভিন্ন রকম কারণ হতে পারে। আপনার যদি কোনো কিছু মিসম্যাচ থাকে, আপনার ডিবিটি লিঙ্ক নেই, পেতে পারবেন না। মানে একদম সরকারি ভাতা পেতে গেলে A to Z সমস্ত রকম ডকুমেন্টসে সেম জিনিস থাকা উচিত, আপনার ডকুমেন্টসে সেম জিনিস থাকা উচিত, এবং সমস্ত কিছু ডিবিটি লিঙ্ক ক্লিয়ার, এই সমস্ত জিনিসগুলো মানে ক্লিয়ার থাকা উচিত। প্রপার যদি আপনার ডিটেলস সমস্ত কিছু প্রপার থাকে, আপনার এটা পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। হয়তো দেরি হবে, কিন্তু অবশ্যই পাবেন। তো স্ট্যাটাসের ব্যাপারে এই যে জিনিসগুলো বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই যাদের ফার্দার ভেরিফিকেশন রয়েছে, এখন একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে। ক্লেমটা করতে যাবেন না, যদি আপনি মানে আমার যেটা মত আর কি সেটা আমি বলছি, আপনি চাইলে করতেই পারেন, কোনো রকম ইস্যু নেই। এই কারণগুলো হচ্ছে মেইনলি কারণ যেটা দেখাচ্ছে। এরপরে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে, সেটা আপনি নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন, সেই নিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করবো এবং সঠিক তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এই নয় যে আমি আপনার সমস্যার সমাধান করে দিলাম, আমি শুধু কারণগুলো বলতে পারি, যেটা আমার দ্বারা সম্ভব সেটা আমি করে দিতে পারি। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে, সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম ব্যাংকিং বিষয়ক ভিডিও, ইম্পর্টেন্ট আর ডকুমেন্ট আপডেট রিলেটেড এবং গভর্নমেন্ট আপডেট, তারপরে হচ্ছে এই সমস্ত বিষয়গুলো আমরা আপলোড করি। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।